সবার পিকনিক তো শেষ হয়ে গেল, তাই এই শেষের মাসে আমি ভাবলাম যে সবাইকে বাড়ির পরিবারকে মিলে একটা পিকনিক করা যাক। তাই ভাবলাম সবাই তো পিকনিকে মাংস অনেক কিছু খায়, কিন্তু এবার আমরা কড়াইশুঁটির কচুরি করি। এখন শীতকাল, তাই কড়াইশুঁটিও খুব ভাবে পাওয়া যাচ্ছে, 10 টাকা 20 টাকা করেই কেজিতে পাওয়া যাচ্ছে। তাই ভাবলাম কড়াইশুঁটি আর নতুন আলু তো এখন উঠেছে, তাই ভাবলাম কড়াইশুঁটি আর নতুন আলু করে একটা পিকনিক করা যাক। তো সেই হিসাবে আমাদের পিকনিক শুরু হয়ে গেল সকাল 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 সবাই ঘুম থেকে উঠেই সবাই তোড়জোড় করতে শুরু করলো পিকনিকের রান্নার। এদিকে কড়াইশুঁটির কচুরি তৈরি করার জন্য আটা মাখা হচ্ছিল, আর একদিকে উনুনের মধ্যে আলুর দম করা হচ্ছিল। যেহেতু আলু শীতকালে নতুন আলু পাওয়া যায়, সেই নতুন আলুরই দম করা হচ্ছিল। আর এদিকে দেখুন কড়াইশুঁটির কচুরি বানানোর জন্য প্রিপারেশন করা হচ্ছিল। এখানে আটা মেখে নুন দিয়ে তারপরে মেখে নিয়ে তারপরে আটাটাকে একটা ডো বানিয়ে তার মধ্যে কড়াইশুঁটির পুরটা করে নিয়ে আগেই কড়াইশুঁটিটাকে মশলা সব দিয়ে ভেজে নেওয়া হয়েছে। সেই কড়াইশুঁটিটাকেই পুর দিয়ে এখানে গোল গোল করে রাখা হচ্ছে। এগুলোই আবার বেলে তারপরেই আমরা লুচি বানানো হবে। কড়াইশুঁটির পুর ভরে এখন গোল গোল করা হয়ে গেছে। এরপরই আমরা কড়াইশুঁটিটাকে বেলে নেব। দেখুন একটা বেলার সময় খুব ভালোভাবে একটু তেল মাখিয়ে বেলতে হবে, যাতে ডোটা ফেটে না যায়। অনেক সময় বেলার সময় এটা ফেটে যায়, এজন্যই ডোটাকে ভালোভাবে বেলে নিতে হবে। বেলে নেওয়ার পরেই এরপরে আমরা ভেজে নেব, আর ভাজার পরেই তৈরি আমাদের গরম গরম কড়াইশুঁটি আর আলুর দম। এই দেখুন সকলে মিলে আমরা খেতে বসে গেছি, আর আমার মেজদি এখানে খাবার সার্ভ করছে। চলুন দেখা যাক খেয়ে এটা কেমন হয়েছে। আশা করছি খুব দারুণ হবে। তাও আলুটা একটু শক্ত শক্ত রয়ে গেছে, নতুন আলু তো তাই। আর কড়াইশুঁটির কচুরিটা খেতে খুবই পছন্দ হয়েছে আমার। আর এখানে দেখুন সকল বাচ্চারাও বসে গেছে খাবার খেতে। ওরাও খেতে খুব মজাভাবে খাচ্ছে, কারণ তাদের কাছে এটা একটা নতুন খাবার। এর আগে কখনো চিরাচরিতভাবে তাদের এই খাবার খাওয়া হয়নি, এটাই তাদের কাছে নতুন লাগছে, সেজন্য তারা ভালোভাবে খাচ্ছে। এ দেখুন আমার বড় খুব ভালোভাবে খাচ্ছে, আর আমার জায়বুও খাচ্ছে। তারা বলেছে খুব ভালো হয়েছে, আর সকলেরই খুব একটা পছন্দ হয়েছে। আপনার কারা কারা এই মরশুমে পিকনিক করেছেন, আর কারা অবশ্যই কড়াইশুঁটির কচুরি পিকনিকে খেয়েছেন, আমায় কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা কিন্তু আমাদের কাছে একটা নতুন অভিজ্ঞতা। এর আগে কখনো আমরা কড়াইশুঁটির কচুরি দিয়ে পিকনিক করিনি। যাই হোক বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিও দেখতে থাকবেন।